आपकी আদালতে ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের উপর অভিযোগ হলো যে উনি গ্ল্যামারের পেছনে দৌড়ান। এটাকে আমি এভাবেও বলতে পারি যে গ্ল্যামার আপনার পেছনে দৌড়য়, আপনার ইমেজটা প্লেবয়ের মতো। গ্ল্যামার কার পছন্দ নয়? বাই দ্য ওয়ে, আপনি পছন্দ করেন না? কিন্তু যখন আপনি ক্রিকেট খেলতেন তখন তো আপনার ভালো মতো প্লেবয়ের ইমেজ ছিল, আপনার ভালো লাগতো। প্লেবয় ইমেজ কেন ছিল আমার? আমি বিবাহিত ছিলাম, তাহলে প্লেবয় ইমেজটা কেন? এই জন্যই তো প্রশ্নটা বেশি উঠে আসে। অবশ্যই গ্ল্যামার কিছুই ছিল না, যেতাম, বন্ধু বান্ধব ছিল, পার্টিতে গেছি, নর্মালি সবাই তো আমি যায়। শুনেছি যে টি শার্ট পরতেন, তাকে লেখা থাকতো বিগ বয়েস প্লে অ্যাট নাইট। এটাও আমার মনে হয় আপনি পাকিস্তান প্রেসে পড়েছিলেন। আই থিঙ্ক আপনারা দেখেছেন হয়তো, আমি কখনো এরকম টি শার্ট পরতেই পারি না, মনে হয় না আমি এরকম মানুষ। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার 4 ছেলে মেয়ের মা ওয়াসিম আকরামের জন্য পাগল। আর এটা লেখা হয়েছে যে উনি ধ্যান জ্ঞান হারিয়ে ফেলেছেন আর উনি ওয়াসিমকে নিজের স্বামী মনে করেন। এতে তো তো এতে কোথায় আমি গ্ল্যামার স্টার হলাম সেটা বলুন তো। না, বাট আমিও পড়েছি এটা, আমিও খবরটা দেখেছি, পড়েওছি একদম। আর ওনাকে আমার এই একটা উপদেশ, যদি উনি কোনোদিন প্রোগ্রামটা দেখেন, আমি বিবাহিত, 2টো ছেলে মেয়ে রয়েছে, আপনিও বিবাহিত, নিজের স্বামী আর সন্তানদের সেবা করুন। এবার আমার ছবিটা দেখা ছাড়ুন আপনি। এখানে তো এটা লেখা আছে যে ওয়ানডে ম্যাচ টিভিতে দেখার পর আকরামের প্রতি উনি এতটাই প্রভাবিত হয়েছেন যে ওনাকে স্বামী মেনে নিয়েছেন আর প্রেমে হাবুডুবু খেতে খেতে নিজের রিটায়ার্ড সরকারি কর্মচারীর সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন। আই ক্যান ইম্যাজিন ওনার পুয়ার হাজব্যান্ড কোন স্টেট দিয়ে গিয়েছিল ভাই। বাট আই থিঙ্ক মানে আমি যেটা আগে বললাম যে ওনার কাছে আমার রিকোয়েস্ট, উনি নিজের ফ্যামিলির দিকে আর ছেলেমেয়ের দিকে কনসেন্ট্রেট করুক। 4টে ছেলেমেয়ের খেয়াল রাখাটা খুবই কঠিন কাজ। যদি উনি 4 ছেলে মেয়ের মা না হতেন, কোনো 18-19 বছরের মেয়ে হতেন, তাহলে আপনার কমেন্ট কি হতো? তাহলে পরে হয়তো ভাবতাম। আমি এটাও পড়েছি যে আপনাকে একটা ফিল্মে রোল অফার করা হয়েছিল, ইন্ডিয়ান ফিল্মে পূজা ভাট একটা রোল অফার করেছিলেন। হ্যাঁ, ওটা প্রায় 1.5 বছর আগেকার ঘটনা। তো তখন আপনি ভাবেননি? আমি বাকি ক্রিকেটারদের ফিল্ম দেখেছি, বিশ্বাস করুন না। আমি সচিন, আমি অজয়ের ফিল্ম দেখেছি, একটা ফিল্মের পর দ্বিতীয়বার আর অফার আসেনি। মহসিন খানের দেখেছি, সন্দীপ পাটেলেরও দেখেছি। অ্যাক্টিং ইজ এ প্রফেশন and it's maybe it's more hard working profession than cricket. You have to learn something about it and you have to start from scratch. ইমাজিন ওয়াসিম আকরাম যে ক্রিকেট খেলতো, সে 40 বছর বয়সে বন্ধুদের মধ্যে কোমর দোলাচ্ছে, আর সে জানেই না যে অ্যাক্টিং কি জিনিস। সো আই ডোন্ট থিঙ্ক সো ইটস মাই কাপ অফ টি। অভিনয়ের উপর আমার শ্রদ্ধা আছে, তবে অভিনয় আমার কাজ নয়। আপনি খুব সাহসের সঙ্গে এদের সবার ফিল্ম দেখেছেন। আমি তো এদের মধ্যে একজনের ফিল্মই দেখেছিলাম, তাও আবার আধ ঘন্টা বেশি দেখতে আমি পারিনি। মানে বিটস এন্ড ববে দেখেছি, একটু একটু করে দেখেছি, বাট ইউ নো, যখন ক্রিকেটাররা করে তখন আপনি খুব এক্সাইটেড হন যে ও তো ক্রিকেটার, কি করে দেখছে। দ্যাটস ওয়াই টিমে একসাথে বসে আনিয়ে দেখেছি যে ফিল্ম, তারপর ঠাট্টাও করেছি। সো আই ক্যান ইমাজিন যদি আমি করতাম তাহলে বন্ধুরা আমার সাথে কি করতো, তাই না? আমাদের কাছে সময় কম আছে, তো কুইকলি। হ্যাঁ, থার্ড রোতে। আপনার মতন বলার এখন অব্দি ইন্ডিয়ান টিমে কেন নেই? কত? আপনার মতো বলার ইন্ডিয়ান টিমে কেন নেই? বাবু এবার আসছে, তোমার কাছে একটা নতুন ছেলে আরপি সিং আছে, তারপর ইরফান পাঠান আছে, জাহির খান তো ফার্স্ট ক্লাসে 5টা ম্যাচে 30টা উইকেটও নিয়ে নিয়েছে, ওকেও তো পিক করছো না। এখন কি করা যাবে বলো? ইউ হ্যাভ, তোমার বোলাররা, তোমরা অভিযোগ করতে পারবে না যে ফার্স্ট বোলার ইন্ডিয়াতে আসছে না। এখন যেমন উইকেট তৈরি হচ্ছে বাবু, আমার মনে হয় যে ফার্স্ট বোলার আসতে পারবে। আই মিন ওই ডেড উইকেট তৈরি করতে টেস্ট ক্রিকেটে ক্রিকেট দেখতেও ভালো লাগে না, ওই স্পিনার পিনার একসাথে আউট করে দেওয়া হয়। তাই ফার্স্ট বোলার এখন কি করে আসবে এখানে? ইউনো, ইন্ডিয়া পাকিস্তানে এবার দেখুন ইংল্যান্ডের, অলদো পাকিস্তান জিতে গেছে বাট উইকেটগুলো ডেড, ওটা তো লো স্ট্র্যাটেজি বানানো ছিল। বাট এখানে আমি আজ পর্যন্ত গ্রিন উইকেট তোমাদের দেশে কখনো দেখিনি, যখন থেকে আমি 20 বছর ধরে খেলছি। সো অবভিয়াসলি পিপল উড প্রেফার টু বি আ স্পিনার দেন আ ফাস্ট বোলার। ওয়াসিম স্যার, আমি এটাই জিজ্ঞেস করতে চাই যে 99-এ যে ইন্ডিয়া পাকিস্তানের টেস্ট ম্যাচ হয়েছিল ফিরোজ শাহ কোটলা দিল্লিতে, সেখানে আমাদের অনিল কুম্বলে স্যার 9টা উইকেট নিয়েছিলেন। হ্যাঁ, আর লাস্ট উইকেটের জন্য আপনি আর ওয়াকার ইউনিস স্যার ক্রিজে ছিলেন। আর আমি এমন শুনেছি যে ওয়াকার স্যার আপনাকে এটা বলেছেন যে রান আউট হয়ে যাও, যাতে লাস্ট উইকেট ওরা না পায়। তখন আপনি জেনে শুনে নিজের উইকেট ওদের দিয়েছিলেন। না, জেনে শুনে দেওয়া হয়নি। ওয়াকার কেম টু মি, সাজেশন ছিল যে রান আউটের চান্স নেওয়া, আমি আউট হয়ে যাই, বাইরের হোয়াইট বলে শ্রীনাথ ওভার করছিল, হোয়াইট বল করছিল, তো ওয়াকার একটা পুলও মেরেছিল, ক্যাচ হয়নি, ওই ফিল্ডারটা ধরেনি, মানে এদিক ওদিক করে দিয়েছিল যাতে কুমলে 10 নম্বর উইকেটটা পেয়ে যায়। আমি বললাম ওয়াকার, আই মিন জেনুইনলি উই আর জাস্ট ডিসকাসিং, ইট ওয়াজন্ট হিজ আইডিয়া যে আমি এরকম করি, জাস্ট জোকিং। আর আমি বললাম যে উইকি, এটা হলো ভাগ্য, যদি ওর ভাগ্যে 10 নম্বর উইকেট লেখা থাকে না তাহলে ও পাবেই, যদি না লেখা থাকে আমি ওর বলে আউট হব না। আমি ওয়াজ ফেসিং হিম,
আমি বললাম আমি আউট হব না, এটা আমি লিখে দিচ্ছি। নেক্সট বলে আমি তারপর আউট হয়ে গেলাম। আর ওয়াকার গোটা রাস্তা আমার দিকে তাকিয়েছিল এইভাবে, আপনি কি কথা বলেছিলেন ওয়াসিম ভাই? আমি বললাম ভাই কপালে ছিল, পেয়ে গেছে। বাট দ্যাটস ওয়াই আই এম সেইং ইটস নট স্পোর্টসম্যান স্পিরিট যে আপনি এমন কথা বলবেন। তাই 10টা উইকেট নেওয়ার ওর যে লাকটা ছিল বা কপাল ছিল, কামলে একজন গ্রেট বোলার, আরো অবশ্যই ডিজার্ভলি এমন পেয়েছে। কোনো কাজ আছে যেটা আপনি মনে করেন যে এটা আপনার জীবনের মিশন, যেটা আমি সম্পূর্ণ করব, আর এখন ক্রিকেটে আমার ক্যারিয়ার সম্পূর্ণ হলো? হ্যাঁ অবশ্যই, লাইক ইউ নো আই এম টাইপ 1 ডায়াবেটিক, ইনসুলিন ডিপার্টমেন্ট ফ্রম লাস্ট 10 ইয়ার্স। আমাদের কালচারে ডায়াবেটিক হওয়া হলো একটা ট্যাবু, মানে মানুষ লুকিয়ে রাখে। এটা হলো এমন ডিজিজ যেটা নিয়ে আপনি জীবনে হাসি খুশি থাকতে পারবেন। আপনি ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখবেন, হেলদি খাবার খান, আপনি এক্সারসাইজ করবেন। আর ইউনো আমাদের এখানে আমি অনেকবার শুনেছি যে আর কিছু মেয়েদের সাথে দেখা হয়েছে যাদের সম্বন্ধ ভেঙে গেছে ডায়াবেটিস হওয়ার জন্য, ভাইস ভার্সা ফর ছেলেরা। আমি ইন্ডিয়ার 10টা সিটিতে গেছি। আই এম এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর রস ডায়াগনস্টিক ইন ইন্ডিয়া। আই হ্যাভ বিন টু 10 cities, all the big cities where I met all the juvenile diabetes kids. এবার একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা হলো কিড ডায়াবেটিক, তাকে সারা জীবন প্রতিদিন 3টে ইঞ্জেকশন নিতে হবে, 3 ইঞ্জেকশন আ ডে, অল হিজ লাইফ। তার বাবা মা কি অবস্থায় থাকবে, বাচ্চাটাকে কিভাবে এক্সপ্লেন করবে যে বাবু আমরা কি করব, তোমাকে কেন এটা করতে হচ্ছে? তা বাচ্চাদের সঙ্গে দেখা করে, ডায়াবেটিক পেশেন্টের সঙ্গে দেখা করে তাদের মোটিভেট করব যে আমি যদি জীবন কাটাতে পারি তাহলে তোমরা কেন কাটাতে পারবে না? আই থিঙ্ক এর থেকে বড় আমি কিছু করতে পারবো না ইন্ডিয়া আর পাকিস্তানে। আপনি এটা বলেছেন যে যখন আপনি ক্রিকেট খেলতেন, বোলিং করতেন, যার জন্য খুবই শক্তির প্রয়োজন হয়, সেই সময়ও আপনি ডায়াবেটিক ছিলেন? হ্যাঁ, গত 10 বছর ধরে আমার যখন ডায়াবেটিস হলো, আই ওয়াজ 13 ইয়ার্স ওল্ড ইন 1907। আর অবভিয়াসলি আমি খুবই ডাউন ছিলাম। ভাই আমি কেন, আমাদের এখানে কথায় বলে না, আরে মিষ্টি খাই বলে সুগার হয়ে গেছে। নাথিং টু ডু উইথ মিষ্টি, অ্যাওয়ারনেস নেই। আর মোটা হওয়া, আমি তো মোটেও ছিলাম না, যে এক্সারসাইজ করতাম না, তো আমার তো কাজই হলো 24 ঘন্টা এক্সারসাইজ করা। সো ইট ওয়াজ টোটালি রং কনসেপ্ট। আমি জানতামই না যে ডায়াবেটিস কি। নাও আই গট টু নো যে এটা কি, কেন হয়, এটা কি জেনেটিক নাকি টেনশন রিলেটেড। ওয়ান্স ইউ হ্যাড ইট, ওয়ান্স ইউ আর ডায়াবেটিক, দেন ইউ উইল বি ডায়াবেটিক অল ইউর লাইফ। মাই মোটো অফ লাইফ ইজ আই এম গনা লিভ লঙ্গার। দ্য রিজন যে আমি হেলদি খাবার খাবো, এক্সারসাইজ করব, আর টেনশন ফ্রি। আমি এই জন্য টেনশন নিই না, আননেসেসারি টেনশন আমি এই জন্যই নিই না। আই থিঙ্ক দিস ইজ মাই মেসেজ টু অল অফ দ্য পিপল। আর আমাদের দেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিও, আননেসেসারি বলছি না, যে আমি যেটা বলছি ঠিক বলছি, মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা নিজেদের লোকজনের কাছ থেকে টাকা ইনকাম করে, 1%ও নিজের গরিব মানুষদের যদি ফেরত দিয়ে দেয় তাহলে তাদের ওষুধের খরচা চলে যাবে। আমাদের গ্রামে দেখুন যাদের ডায়াবেটিক ব্যথা হয় না এখনো পর্যন্ত, আমি যখন দেখেছি যে ডায়াবেটিক there is no pain, when you have pain where the kidney fail and something we gone, সো তারা তো বেচারা জানেও না যে ডায়াবেটিক ইন্ডিয়া পাকিস্তানের থার্ড ছোট গ্রামে একটা আসলে ঠিক কি এটা। সো নেক্সট স্টেপ ইজ টু ইন্ডিয়া পাকিস্তানের ছোট শহরে গিয়ে আই উইল টেক দ্য কার্ডিওলজিস্ট উইথ মি, আই উইল টেক দ্য ডায়াবেটোলজিস্ট উইথ মি। সারাদিন তাদের চেকিং করানো হোক, যারা ডায়াবেটিস তাদের বলুক, আর তারপর তাদের চিকিৎসা করানো হোক, দেন অ্যান্ড দেয়ার ইনসুলিন প্রোভাইড করা হোক, ইট উইথ দ্য হেল্প অফ রস। একটা কোম্পানি যে এসে একটু সাহস দেখিয়েছে যে এতগুলো প্রফিট থেকে 2% নিজের নেশনকে ফেরত দিয়ে দেবে, সো আই থিঙ্ক ইটস আ গ্রেট এফার্ট।